নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মকর লগ্ন, মকর রাশি মার্চ মাস কেমন যাবে, অর্থাৎ মকর লগ্ন, মকর রাশি রাশিফল 2024 মার্চ। সাধারণভাবে রাশিফল দেখতে গেলে আমাদের দেখতে হয় যে সেই সময় বা সেই মাসে কী ধরনের গ্রহ অবস্থান থাকছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্চ মাসের প্রথমে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, চাঁদ রয়েছে তুলা রাশিতে, মঙ্গল ও শুক্র রয়েছে মকর রাশিতে এবং মাসের প্রথমে শনি, বুধ ও রবি রয়েছে কুম্ভ রাশিতে। শুক্র 7 তারিখে চলে যাচ্ছে কুম্ভ রাশিতে এবং মঙ্গল 15 তারিখে যাচ্ছে কুম্ভ রাশিতে। রাহু মাসের প্রথম থেকেই রয়েছে মীন রাশিতে এবং পরবর্তীকালে 14 মার্চ রাহু চলে যাচ্ছে মীন রাশিতে এবং 6 মার্চ বুধ চলে যাচ্ছে মীন রাশিতে। বুধ মীন রাশিতে যে নিচস্থ হচ্ছে। এমত অবস্থায় মকর লগ্ন, মকর রাশি জাতক জাতিকাদের প্রথম সপ্তাহটা মঙ্গল শুক্র একটা কানেকশন করছে। এখান থেকে কিছু পজিটিভ রেজাল্টের কিন্তু জায়গা রয়েছে। শারীরিক বিষয়ে খুব যে একটা দুশ্চিন্তার জায়গা রয়েছে এটা নয়, কিন্তু যাদের সুগার বা প্রস্টেট জাতীয় সমস্যা রয়েছে তাদের কিন্তু কিছু সমস্যার জায়গা হতে পারে। সেটা ভয়ঙ্কর কিছু নয়, কিন্তু কিছু সমস্যা হতে পারে। যদি কিছু সমস্যা বোঝা যায় তাহলে সঙ্গে সঙ্গে ডক্টর কনসাল্ট করিয়ে নেওয়াটাই বেটার হবে। আর মানসিকভাবে একটা অসম্ভবভাবে একটা কনফিডেন্সের লেভেল তৈরি হবে, যে কনফিডেন্স যেটা আসছিল না সেই কনফিডেন্স তৈরি হবে এবং সেই কনফিডেন্স দিয়ে কিন্তু এই মাসের সমস্ত কাজগুলো উদ্ধার হয়ে যাবে। মাসের প্রথম 7টা দিন যে মঙ্গল থাকছে এই সময়টাতে কিন্তু মানে পুরো রূপরেখাটা মাসে তৈরি করে নিতে হবে এবং তার থেকে কাজ আসতে শুরু করে বাকি মাসটা। তো ধনভাবে কথা বলা গেলে বা সেভিংসের কথা বলতে গেলে বলতে হয় যে এই মাসে কিন্তু অর্থনৈতিক আদান প্রদান হবে এবং সেটা একটা ব্যালেন্স থাকবে, যেটা কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে। অর্থনৈতিক বিষয়ে খুব একটা সমস্যা কিছু নেই। পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। আমি আগেই বলেছি কনফিডেন্স বাড়বে, পাশাপাশি পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। কনফিডেন্স থেকেই পরাক্রমের সূচনা হয়, অটোমেটিক পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে এবং কাজকর্মের জায়গাগুলো কিন্তু মোটের ওপর যোগাযোগ, কমিউনিকেশন থেকে যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু হতে শুরু করবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এখন পড়াশোনার সময়টি ভালো। যাদের পরীক্ষা চলছে বা আগামী দিনে পরীক্ষা আসছে তাদের ক্ষেত্রে বর্তমান সময় পরীক্ষা ভালো হবে, রেজাল্ট ভালো হবে। এ বিষয়ে কিন্তু বিদ্যার্থীদের কোনো সমস্যা কিছু দেখা যাচ্ছে না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব একটা এই মাসে সমস্যা কিছু দেখা যাচ্ছে না, মোটের উপর ভালোই বলা চলে যে মায়েদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, নতুন কোনো সমস্যা হবে না। উল্টো যদি কোনো পুরনো সমস্যা চলছিল গত মাস থেকে বা আগে থেকে, সেই সমস্যাগুলো কিন্তু এ মাসে অনেকটা রিকভারি করতে সাহায্য করবে। নতুন প্রপার্টি পারচেস করার ক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু ভালো। এখন প্রপার্টি ক্রয় করা যেতে পারে বা প্রপার্টি ক্রয় করার বিষয়ে প্রসেস কিছু করা যেতে পারে। সন্তান সন্ততি বিষয় কিন্তু বর্তমান সময়টা ভালো, অর্থাৎ সন্তানের কর্মপ্রাপ্তি, সন্তান সন্ততির বিবাহ ইত্যাদি বিষয় কিন্তু বর্তমান সময় শুভ ফল আসবে। এবং মকর লগ্ন, মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়টা ভালো। শত্রুতা, মামলা মকদ্দমার বিষয়ে কিন্তু একটু এই মাসটায় সাবধানে থাকতে হয়, বিশেষত 6 তারিখের পর থেকে একটু সাবধানে থাকতে হবে, একটু দেখে স্টেপ ফেলতে হবে। কোথাও কোনো প্রতারিত হয়ে যাবার জায়গা হতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে একটু সাবধানে থাকতে হবে। বিবাহ ইত্যাদি বিষয় কিন্তু বর্তমান মাসে শুভ কার্যের জন্য সময় ভালো, অর্থাৎ কথাবার্তা বিয়ে চলতে পারে, বিয়ে ফাইনালাইজ করা যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য বিষয় বলি, মোটের ওপর এখন শরীর স্বাস্থ্য বিষয়ে খুব একটা কিন্তু সমস্যা কিছু নেই। ছোটোখাটো কিছু সমস্যার জায়গা থাকতে পারে, সেগুলো নিয়ে কিন্তু অত টেনশন বা সমস্যা বলে সেটা বলা যেতে বলার নয় আর কি। এরপর
আর বলি যে বাবার শরীর স্বাস্থ্য কিন্তু এই মাসে কিছু কিন্তু সমস্যার জায়গা হতে পারে। সেটা নিয়ে হঠাৎ করে মানে একটা ব্যাপার চলছে, শরীর খারাপ বোঝা গেল এমন নয়, এটা হয়তো হঠাৎ করেই দেখা যাবে, যেটা সুপ্ত রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে বাবার শরীর নিয়ে কোনো সমস্যা বা হঠাৎ করে কিছু এমন কিছু ঘটলো যেটা নিয়ে টেনশন জায়গা তৈরি হতে পারে। ভাগ্য বিষয় বলতে পারি, কিছু ভাগ্য বিষয় কিছু মানে চাপা জায়গা থেকে কিছু মানে ভাগ্যের মানে বিকশিত হতে পারে, বা এমন একটা জিনিস যেটা জানা ছিল না আগে, বা কোথাও মানে আমি জানতাম না কোথাও কোনো জমি রয়েছে যেটা কোনো পূর্বপুরুষের তরফ থেকে পাওয়া বা মামা বাড়ির তরফ থেকে পাওয়া, সেই সব জমি জমার প্রপার্টি থেকে কিছু টাকা পয়সা আসার কিন্তু কিছু জায়গা কিন্তু রয়েছে। কর্ম বিষয়ে কিন্তু বর্তমান ভালো, কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা কর্মের মধ্যে রয়েছে তাদের কিন্তু যদি টেনশন ছিল সেই টেনশন অনেকটা খতম হয়ে যাবে। কর্ম ইত্যাদি বিষয়ে কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো যাবে। আয় উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, মানে আয় বৃদ্ধির জায়গা রয়েছে, অর্থাৎ নতুন কোনো কাজকর্মের সুযোগ, টাকা যেখান থেকে বেশি রোজগার করা যাবে, টাকা আটকে ছিল সেই টাকা আসা ইত্যাদি, অর্থাৎ ইনকামের একটা জায়গা কিন্তু বর্তমান মাসে ভালো বলা চলে। বিদেশ যাত্রার যারা চেষ্টা চরিত্র করছে তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। চেষ্টা চরিত্র যেগুলো চলছে সেই চেষ্টা চরিত্রগুলো ফ্রুটফুল হবে। হ্যাঁ, হঠাৎ করে একদিন তো আর বিদেশ যাত্রা না, একটা চেষ্টা চরিত্রের প্রসেস চলে, সেই প্রসেসগুলো কিন্তু এখন বর্তমান সময় কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে, এবং বর্তমান মাসে কিন্তু যাদের প্রসেস এগিয়ে গেছে তাদের কিন্তু বাইরে যাবারও সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এখন কিন্তু বিদেশের সঙ্গে যে সমস্ত কারবার, এক্সপোর্টের ব্যবসা, ইম্পোর্টের ব্যবসা ইত্যাদি ব্যবসা বাণিজ্যের জন্য বর্তমান সময়টি মোটের ওপর ভালো। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকাদের মার্চ 2024 কেমন যাবে সে বিষয়ে মোটামুটিভাবে আমি সব দিকটি আলোচনা করার চেষ্টা করলাম সংক্ষিপ্ত আকারে হলেও। যদি কোথাও কোনো বাকি থেকে গেল তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই বিষয়গুলো জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।